কঠিন প্রশ্ন করবো যে হুজুরকে একেবারে আটকাই দেবো? হুজুরকে আটকানো তো সহজ, যদি আল্লাহ তাআলা না আটকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা। একদিন এক লোক হুজরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে এসে জিজ্ঞাসা করতেছেন। সে আগে থেকে মনস্থির করে রেখেছেন যে আজকে হুজুরকে এমন প্রশ্ন করবো, এমন কঠিন প্রশ্ন করবো যে হুজুরকে একেবারে আটকাই দেবো। হুজুরকে আটকানো তো সহজ, যদি আল্লাহ তাআলা না আটকায়। তো যেই কথা সেই কাজ, সেই হুজুরের কাছে বলতে জিজ্ঞাসা করতেছিল, হুজুর এই যে আপনারা বলেন মানুষ জান্নাতে যাবে, মানুষ বলছে জান্নাতে যাবে, এর কোনো নিশ্চয়তা আছে? মানুষ যে জান্নাতে যাবে এর কোনো নিশ্চয়তা আছে? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অবশ্যই আছে। সে হতভম্ব হয়ে গেল। কিভাবে আছে জিজ্ঞেস করতেছিল, কিভাবে আছে হুজুর? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যদি কোনো মানুষ কোনো একটা আনারের গাছ লাগায়, কোনো একটা ডালিমের গাছ লাগায়, কোনো একটা আমের গাছ লাগায়, ওইটাকে লালন পালন করে, ওইটাকে পানি দেয়, ওইটাকে যত্ন নেয়, ওইটা বড় হওয়ার জন্য অপেক্ষা করে, তার মনে কি কখনো ওই ভয় থাকে যে আমি আনার গাছ লাগাইলাম, এটার মধ্যে আমার জাম ধরে বসে, আমি আম গাছ লাগাইলাম, এটার মধ্যে আবার কাঁঠাল ধরে বসে, আমি লিচু গাছ লাগাইলাম, এটার মধ্যে নিয়ে আবার কলা ধরে বসে, এমন আশঙ্কা হয় কোনো সময়? অবশ্যই হয় না। কাজেই যেই সব লোকেরা মুত্তাকি পরহেজগার, যারা আল্লাহর জন্য সবকিছু করে, আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলাফেরা করে, হ্যাঁ, ইসলামের প্রতি পাবন্দী হয়, ইসলামকে সঠিকভাবে মেনে বুঝে চলে, তারা যে জান্নাতে যাবে না এটা কিভাবে সম্ভব? অবশ্যই তারা জান্নাতে যাবে। যেমন আম গাছ লাগাইলে জাম ফলন হওয়ার সম্ভাবনা নেই, যেমন কাঁঠাল গাছ লাগাইলে কলা ফলন হওয়ার সম্ভাবনা নাই, তেমনই হবে আপনি আমল করতে থাকেন, আপনি নামাজ পড়তে থাকেন, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে উচ্চ মাকামে তুলবে। তার জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে আমল করাইতেছেন।